সেই বেড়াটা হলো খেলাফত, সেই বেড়াটা হলো ইসলামী শাসন ব্যবস্থা। সেই শাসন ব্যবস্থা যদি না আসে তাহলে আমাদের ইসলাম ধর্ম রক্ষা করা এটা সম্ভব নয়। নবীর ইজ্জত রক্ষা করা, আল্লাহর সম্মান রক্ষা করা, আমাদের ধর্ম রক্ষা করা, আমাদের নারীদেরকে, মা বোনদেরকে রক্ষা করা আমাদের দ্বারা যদি এগোতে হয় তাহলে পরিপূর্ণ বিষয় নিয়ে এগোতে হবে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন আমাদের জীবনটা সুন্দর করার জন্য। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন আমরা দুনিয়াতে ভালো কাজ করি না খারাপ কাজ করি এগুলো পরীক্ষা করার জন্য। তো এই পরীক্ষায় যদি আমাদের সফল হতে হয় তাহলে অবশ্যই আমাদের ভালো কাজ করতে হবে, খারাপ কাজ থেকে বিরত থাকতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সঠিক পথ দেখানোর জন্য একবারে প্রথম মানুষ আদম আলাইহিস সালাম থেকে শেষ পর্যন্ত যত নবী পাঠিয়েছেন সকল নবীর কথা ছিল এক, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। তো এই সময়ের মধ্যে নবীজি আসার আগে এবং পরে শিরকি বিভিন্ন কর্মকাণ্ড এই পৃথিবীতে এসেছে। মুশরিকরা সর্বদাই চেষ্টা করেছে মুসলিমদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের বাতি জ্বালিয়ে রেখেছেন। বর্তমানে ইসলামের বিপক্ষে মুশরিকেরা বিভিন্ন ধরনের ব্যবস্থাপনা করে রেখেছে ইসলামকে ধ্বংস করার জন্য। তো বর্তমানে বাংলাদেশে এই মুশরিকদের কর্মকাণ্ডের অংশ হিসাবে একটি কাজ বেশি চলতেছে, খুবই বেশি চলতেছে, সেটা হলো মুসলিম মেয়েদেরকে তাদের পথ থেকে সরিয়ে দেওয়া। কারণ সন্তান হবে তো মেয়েদের থেকে, মেয়েদেরকে যদি নষ্ট করে দেওয়া যায় সামনের প্রজন্মকে নষ্ট করে দেওয়া সম্ভব। এজন্য ব্যাপকভাবে মুশরিকেরা চেষ্টা করছে যে মুসলমানদেরকে শেষ করে দেওয়ার জন্য, তাদের মা জাতি এবং মেয়ে জাতিকে ধ্বংস করে দেওয়ার জন্য। এই ক্ষেত্রে তারা বিভিন্নভাবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, বিভিন্ন গার্মেন্টস কর্মী যারা আছে, এ সকল হিন্দুরা চেষ্টা করছে মুসলিম মেয়েদেরকে প্রেমের ফাঁদে ফেলতে বা বিভিন্ন ধরনের ট্র্যাপে ফেলতে। এই ফেলার মাধ্যমে তারা এই সকল মেয়েদেরকে নিজেদের আয়ত্তে নিয়ে আসতেছে এবং বিভিন্নভাবে তাদেরকে ধর্ষণ করছে, বিভিন্নভাবে তাদেরকে ভারতে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করতেছে, যে বিষয়গুলো ইতিমধ্যে বিভিন্ন যোগাযোগ মাধ্যমে এই বিষয়গুলো ভাইরাল হয়েছে। তো এই ক্ষেত্রে আমাদের করণীয়, এই ক্ষেত্রে প্রথম আমার কাছে যে বিষয়টি মনে হয়েছিল যে মুসলিম মেয়েরা কেন তাদের সাথে সম্পর্ক করবে, এই বিষয়ে তো সচেতন করার দরকার। আমার মনে খুবই একটা আক্ষেপ ছিল যে কেন এই কাজগুলো করে থাকে। তো পরবর্তীতে আরও বিভিন্ন বিষয় সামনে আসার পরে দেখলাম যে এই ক্ষেত্রে আরও দুইটি কারণ আছে। এক নম্বর কারণ হলো যে আমরা আমাদের সন্তানদেরকে ইসলাম শিক্ষা দিতে পারিনি, আমরা তাদেরকে বোঝাতে পারিনি যে ইসলামই একমাত্র সঠিক ধর্ম, অন্য ধর্মগুলো সঠিক নয়। ইসলামের ধর্মের লোক ছাড়া অন্য ধর্মের লোকদের সাথে সম্বন্ধ করা উচিত নয়। এগুলো আমরা আমাদের সন্তানদেরকে বোঝাতে পারিনি, এটা আমাদের ব্যর্থতা, আমাদের দুর্বলতা। দ্বিতীয় বিষয় আরেকটা হলো কালো জাদু। হিন্দুরা বিভিন্ন কালো জাদুর মাধ্যমে মুসলিম মেয়েদেরকে তাদের আয়ত্তে নিয়ে যাচ্ছে। সিরাজগঞ্জের একটা ঘটনা আমাদের সামনে আসলো, এখানে কালো জাদুর মাধ্যমে তাদেরকে হাত করা হয়েছে। গাজীপুরের যে ঘটনাটা সবার সামনে চলে এসেছে, এখানে মারাত্মক একটা ঘটনা ঘটেছে। এই ঘটনা আমাদের সামনে যে হিন্দু সে মুসলিম মেয়েকে বিভিন্ন খাবার খাইয়ে কালো জাদু করে তাকে নিয়ে গিয়েছে, তার সাথে পালানোর কোনো ঘটনা ঘটেনি, কিন্তু রাষ্ট্রীয় বাহিনীর পক্ষ থেকে ঘোষণা করা হলো যে প্রেমের সম্পর্ক ছিল এবং কয়েকবার পালিয়েছে, কিন্তু ধর্ষণের কোনো ঘটনার কথা সেখানে উল্লেখ করা হয়নি। অথচ বাস্তবে ধর্ষণের ঘটনা ঘটেছে এবং এটার স্বীকারোক্তিও এসেছে, কিন্তু তাকে বাঁচানোর জন্য বিভিন্নভাবে চেষ্টা করা হবে। এই চেষ্টার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের বিভিন্ন রাজনৈতিক দলও তাদের পক্ষে আছে, বিভিন্ন সরকারি বাহিনীও তাদের পক্ষে আছে। তো এই ক্ষেত্রে মুসলিমদের করণীয় কি? তো এই বিষয়ে আমাদের বড় বড় ওলামায়ে কেরাম যারা আছে তাদেরও এই বিষয়ে ভূমিকা রাখার দরকার, যে এই বিষয়ে আপনাদের পক্ষ থেকে কী দিক নির্দেশনা, এই বিষয়ে আমাদের দিক নির্দেশনা আসার দরকার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি উম্মতের এই অবস্থা দেখতেন তাহলে তিনি কি দিক নির্দেশনা দিতেন? আসলে আমাদের সম্মান রক্ষার, ইজ্জত রক্ষার যে বেড়া, সেই বেড়াকে আমরা নষ্ট করে দিয়েছি। সেই বেড়াটা হলো খেলাফত, সেই বেড়াটা হলো ইসলামী শাসন ব্যবস্থা। সেই শাসন ব্যবস্থা যদি না আসে তাহলে আমাদের ইসলাম ধর্ম রক্ষা করা এটা সম্ভব নয়। নবীর ইজ্জত রক্ষা করা, আল্লাহর সম্মান রক্ষা করা, আমাদের ধর্ম রক্ষা করা, আমাদের নারীদেরকে, মা বোনদেরকে রক্ষা করা আমাদের দ্বারা সম্ভব নয়। তো যদি চেষ্টা করতেই হয় শুধু ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় নিয়ে, সামান্য সামান্য বিষয় নিয়ে, একটা অংশ নিয়ে আমাদের আগানো সম্ভব নয়। যদি এগোতে হয় তাহলে পরিপূর্ণ বিষয় নিয়ে এগোতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার, শান্তি ইনসাফ প্রতিষ্ঠা করার তৌফিক দান করুন।
আমরা অন্তর থেকে বিশ্বাস করি শান্তি প্রতিষ্ঠার মাধ্যম একমাত্র ইসলাম। ইসলাম ছাড়া কোনো কল্যাণ রাষ্ট্র নেই। যে ব্যক্তি বলে যে আমি ইসলামী রাষ্ট্র চাই না কিন্তু কল্যাণ রাষ্ট্র চাই, সে আসলেই ধোঁকাবাজ। আমাদের সাথে ধোঁকাবাজি করে সে আমাদের ভোট নিতে চায় কিন্তু ইসলাম দিতে চায় না। আল্লাহ রাব্বুল আলামিন এ সকল ধোঁকাবাজদের থেকে আমাদেরকে রক্ষা করুন।